বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ এবং শিশুকে গেদে চেকপোস্ট দিয়ে হস্তান্তর করল বিএসএফ। ভারতের অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্টে ৩১ জন নারী, পুরুষ, শিশুকে ফেরত দিল বিএসএফ। বিজিবি এবং বিএসএফ যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা আইএসএপি কমান্ডারকে প্রতিপক্ষ 32 বাই বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটক 16 জন পুরুষ, 10 জন মহিলা, 3 জন শিশুসহ মোট 31 জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়া হলো। বিএসএফ তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি এই সব বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করে দুপুর 1টায় গেদে সীমান্তে বিএসএফ এর আধিকারিকদের উপস্থিতিতে এবং দর্শনা আইএসএপির সীমান্তে ফ্ল্যাগ মিটিংয়ের বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছ থেকে গ্রহণ করে। হস্তান্তর বৈঠকে বিজেপির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মুক্তার আবুল হাসান, বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিবশঙ্কর সিং। কি বলছেন ধৃত বাংলাদেশের নাগরিক শুনবো। কোথায় ছিলেন? যোগেশ্বরী। আবার শুরু থেকে বলেন। বোম্বাই যোগেশ্বরী ছিলাম। তারপর ওইখানে কাম করছিলাম। তারপরে এইখান থেকে রনি করছে চলে গেছি। 1 বছর ছিলাম, জেল খাটি চৌকিতে ছিলাম 22 দিন। তারপরে পাঠাই দিছে। ভারতের কোথায় ছিলেন? কোন রাজ্যে? মীরা রোড। বাংলাদেশে কোথায় বাড়ি? দরিমইদিয়া। কোন জেলা? দিগলিয়া, জেলা খুলনা। 31 জন নারী, পুরুষ, শিশুদের দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি শহীদ তিতুমির জানান, এই সব ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে এদের নিজের পরিবারের কাছে পাঠানো হবে। ফেরত আসা ব্যক্তিরা জানায় তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতের মুম্বাই শহরে কাজ করে জীবন জীবিকা চালাতো। সম্প্রতি চলমান অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। এরপর জেল থেকে পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে তাদের। এই বিষয়ে জেলা বিজেপি নেতা সোমনাথ কর কি বলছেন শুনবো। দেখুন, আপনারা ইতিমধ্যে জানেন যে গেদে বর্ডার দিয়ে প্রায় আপনার 31 জন বাংলাদেশি যে নাগরিক বিভিন্ন সময়ে ভারতবর্ষে তারা ঢুকেছিল, অবৈধভাবে ঢুকেছিল। এখানকার অবৈধভাবে নাগরিক সেজে তারা বিভিন্ন জায়গায় কাজ করছিল। তো তাদেরকে ধরে আপাতত বাংলাদেশে কিন্তু পুশব্যাক করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে প্রায় কত হাজার লক্ষ লক্ষ এইরকম বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের কাজকর্ম, ভারতবর্ষের সম্পদের ওপরে তারা ভাগ বসিয়ে এইভাবে তারা চলছে বিদেশিরা এসে। কিন্তু ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমাদের ভারতের যে সব সাধারণ জনগণ যারা প্রকৃত ভারতবাসী, প্রকৃত ভারতবর্ষের ভোটার, আজকে তারা কাজ পাচ্ছে না। কাজের জন্য তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, বিভিন্ন দেশ বিদেশে তাদের চলে যেতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে আগত আপনার দালাল চক্রের মধ্যে দিয়ে তারকাটা পেরিয়ে তারা এখানে ঢুকে নাগরিক সেজে বসে আছে। সেই কারণে এসআইআরটা যে কতটা জরুরি হয়ে পড়েছে, তাহলে এই একটা ঘটনা থেকেই তার কিন্তু প্রমাণ পাওয়া যায়। আজকে আপনি দেখবেন যে মুহূর্তে এসআইআর অলরেডি গতকালকে বিকেলবেলাতে নোটিফিকেশান জারি হয়ে গেছে, আজকে থেকে এসআইআরের কাজ শুরু হয়ে যাবে। ফলে এই এসআইআরের কাজ শুরু হলেই দেখতে পারবেন যে এরকম লক্ষ লক্ষ আপনি দেখবেন যে বাংলাদেশি তারা এই পারে এসে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেরও বিভিন্ন রাজ্যগুলোতে এখানকার নাগরিক সেজে বসে আছে। এখানকার প্রশাসনের বেশ কিছু লোকজন তাদেরকে বিভিন্ন রকমের পরিচয়পত্র কিন্তু বানিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। এবং এইখানকার বর্তমান যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস তাদের ভোটার তৈরি করার জন্যে এই সমস্ত বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কিন্তু এখানকার নাগরিক সাজিয়ে রেখেছে। বিভিন্ন জনের বাবা মা পাতিয়ে তাদের নাম করে
আজকে কিন্তু তাদের সমস্ত বলুন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিন্তু তারা এখানে বানিয়েছে। প্রকৃতপক্ষে যদি এই সার্চিং শুরু হয় তাহলে কিন্তু এরা প্রত্যেকে ধরা পড়বে এবং এদেরকে কিন্তু পুশব্যাক করা হবে, যেটা গতকাল গেদে বর্ডারে 31 জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিজিবি এবং বিএসএফের মধ্যে। নিশ্চিতভাবে এটুকু আপনাদের বলতে পারি যে যেভাবে আজকে ভারতবর্ষ মানে বিদেশিদের দ্বারা এত মানে পরিমাণে আজকে এখানে ঢুকে আছে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে, আমি অন্যান্য যে রাজ্যের কথা বলতে পারবো না, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে এক একটা জায়গাতে এক একটা বিধানসভা ভিত্তিক যে হিউজ পপুলেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনার ভোটারের সংখ্যা, যেমন আমি আপনাকে বলছি মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এইগুলোতে বিপুল হারে ভোটারের পরিমাণ বেড়ে গেছে। এরা কারা? কিভাবে এই ভোটারগুলো এত পরিমাণে এখানে ভোটার বেড়ে গেল? কিভাবে এই জনসংখ্যা বাড়লো? আজকে এসআইআরের মধ্যে দিয়ে কিন্তু এই দুধ এবং জল কিন্তু আলাদা হয়ে যাবে। তা সেই কারণে ভারতীয় জনতা পার্টি এসআইআরের পক্ষে আছে এবং এসআইআরের মধ্যে দিয়ে যাতে এই দুধ এবং জল আলাদা করা যায়, যাতে করে অবৈধ অনুপ্রবেশকারী যারা এখানে ভারতবর্ষে এসে ভারতবর্ষের সম্পদের উপরে ভাগ বসাচ্ছেন তাদেরকে শনাক্ত করে, তাদেরকে চিহ্নিত করে, তাদের ভোটাধিকারকে ক্যান্সেল করে আবার যাতে বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠানো যায়, সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমর্থন করছি এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশি যে সমস্ত হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়ের মানুষ যারা আজকে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এপারে এসেছেন, আমরা কিন্তু তাদের নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর। তার কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই দেশ ভাগ হয়েছিল তখন কিন্তু মানে সংবিধানগতভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু নোটিফিকেশান জারি করে এবং রাজপত্রের মধ্যে দিয়ে এই সমস্ত তাদের সিএতে আবেদনের মধ্যে দিয়ে এখানে কিন্তু নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করেছে। তাই সনাতনী হিন্দু সম্প্রদায়ের যারা বাংলাদেশ থেকে এপারে এসেছেন, এদেশে এসেছেন বিশেষ করে ধর্মীয় উৎপীড়নের কারণে এক বস্ত্রে ছিন্নমূল হয়ে এসেছেন, তারা সিএর আবেদনের মধ্যে দিয়ে এখানে নাগরিকত্ব পাবে এবং ভারতীয় জনতা পার্টি তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সহায়তা করবে। জাকির শেখ কি? আপনার পুরো নাম তো জাকির শেখ। জাকির শেখ আমি বলছি আপনার পুরো নাম বলতে, আপনি বললেন আমার নাম মোহাম্মদ সাকিব। জাকির শেখ আমি আপনার জিজ্ঞেস করছি আপনার স্বামী আপনার ইয়ে বলেন, অ্যাড্রেস বলেন, আগেই জেলা বলে। হ্যাঁ, ওই পাশে দিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।